আসসালামু আলাইকুম খুদে বন্ধুরা, নিশ্চয়ই সবাই অনেক ভালো আছো। তো আজকে চতুর্থ শ্রেণীর বাংলা বই থেকে একটি গল্প, বই পড়তে অনেক মজা। তো এই গল্পটা থেকে আমি তোমাদের জন্য একটি রচনা তৈরি করেছি। রচনাটির নাম হচ্ছে বই পড়া। তাহলে শুরু করা যাক রচনাটি। বই পড়া। সূচনা। বই মানুষের পরম বন্ধু। এই পৃথিবীতে যেমন পশু পাখি, গাছপালা, পোকামাকড় ইত্যাদির বিভিন্ন জগৎ আছে, তেমনি বইয়েরও জগৎ আছে। বর্ণনা। বিভিন্ন বিষয় নিয়ে বইয়ে আলাদা আলাদা বর্ণনা আছে। এইসব বই পড়ে মানুষ পৃথিবী ও পৃথিবীর বাইরের বিচিত্র বিষয় সম্পর্কে জানতে পারে। ছোট বড় সবার জন্য বই আছে। যারা চোখে দেখতে পায় না তাদের জন্যও বই আছে। তারা বইয়ের পাতায় হাত দিয়ে পড়ে। পাঠ্য বইয়ের বাইরেও ছোটদের জন্য অনেক মজার বই আছে, যেমন ঠাকুরমার ঝুলি, ঈশপের গল্প, পঞ্চতন্ত্রের গল্প, আরব্য রজনীর গল্প, রবিনসন ক্রুসো, টম সয়ারের অভিযান ইত্যাদি। কিছু বই পড়লে খুব হাসি পায়। ভূতের বই পড়লে গা ছমছম করে। বই শুধু হাসি আর মজা নয়, বই পড়ে অনেক কিছু জানা যায়। যখন বই ছাপানোর ব্যবস্থা ছিল না, তখন মানুষ তালপাতায়, পাথরে, গাছের ছাল, বাকলে লিখত। আজ থেকে প্রায় ৬০০ বছর আগে জার্মানিতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। তারপর সারা দুনিয়ায় ছাপাখানা ছড়িয়ে পড়ে, ফলে মানুষ অনেক বই কিনতে ও পড়তে পারে। বই পড়ার গুরুত্ব। বিজ্ঞানীরা বলেন, বই পড়লে শরীর ও মন ভালো থাকে। যারা বই পড়ে তারা ভালো লিখতে পারে, ভালো বলতে পারে। বই মানুষকে আনন্দ দেয়। সঠিক বইয়ের মাধ্যমে মানুষ জীবনের অমূল্য শিক্ষাগুলো অর্জন করে। উপসংহার। বই পড়া শুধু বিনোদন নয়, এটি একটি শিক্ষামূলক অভ্যাস। একটা ভালো বই হাজার বছর ধরে মানুষের উপকার করতে থাকে। বই পড়ার অভ্যাস মানুষকে ধৈর্য শেখায় এবং জ্ঞানের পরিধিকে প্রসারিত করে। তাই সবার উচিত অনেক বেশি বেশি বই পড়া। তো বন্ধুরা, তোমরাও কিন্তু তোমাদের পাঠ্য বইয়ের পাশাপাশি অনেক মজার মজার বই পড়বে। আর তোমাদের কার কোন ধরনের বই পছন্দ কমেন্ট করে কিন্তু আমাকে জানিয়ে দিও। তো বন্ধুরা, তোমরা পড়তে থাকো বই পড়া রচনাটি। আর পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।